তুমি? হ্যাঁ ভাবি আমি। এখানে কি চাও? কথা বলো না গা, এখানে কি? ভাবি বাইরে দাঁড়িয়ে কথা বলবো, ভিতরে আসি। যত সব। আসেন, আইসা আমার উদ্ধার করেন। এখানে কেন আসছো? কি কথা বলো না কেন? আপু কি হয়েছে? আর এটা কি? এটা আমার দেওর। তোর এখানে কি চাই? আসছে আমার কল্লা গিলা খাইতে। ওরে বাবা, কাপড় চোপড় মনে হয় বইটা লই আইছে। কি সারা বছর কি এই জায়গায় থাকবা? এমনিতে কাপড় চোপড় নিয়ে আইছো, কি কথা বল না কেন? কেন আসছে এই জায়গায়? ভাবি গ্রামে এসএসসি পরীক্ষা শেষ করছি, এখন চিন্তা করছি, ভাবছি ভালো একটা কলেজে ভর্তি হবো। আর চিন্তা করে দেখছি যে আপনাদের এখানেই থাকবো, তাই চলে আসছি। কি আমার এখানে থাকবা? আমার এখানে থেকে লেখাপড়া করবা? আমার এই জায়গায় কি আবাসিক হোটেল খুলে বইছি যে এই জায়গায় থাকবা, এই জায়গায় খাবা? এই ছেলে, দেখে তো মনে হচ্ছে তুমি শিক্ষিত, কিন্তু লজ্জা করে না, শরম করে না? বড় ভাইয়ের এখানে আইসা পড়ছো। এখানে থাকবা, এখানে খাইবা, লেখাপড়া করবা, নিজের যোগ্যতা নাই কিছু করার? তোমার এই জায়গায় রাইখে আমি বেলায় বেলায় রান্না করে খাওয়াইতে পারবো না। যেইখানের মাল যে জায়গাতে আইছো ওই জায়গায় চলে যাও। ভাবি কি বলতেছেন এইগুলো? আমি তো আমার ভাইয়ের বাসায় আছি। ভাইয়ের বাসায় আসছে, বাসাতে বেরাও যা। আপু দেখে তো মনে হচ্ছে কাছে ভাড়ার টাকাও নেই, 200-500 টাকা থাকলে দিয়ে দাও। দেখেন আমি আপনার সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি আমার ভাবির সাথে, তো আপনি এর মধ্যে নাক গলাবেন না। আপনি আমাদের ভিতর নাক না গলালে আমি খুশি হব। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, এই তো সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার? নিজের তো 1 টাকা ইনকাম করার মুরদ নাই, আসছস আবার বড় ভাইয়ের ঘাড়ের উপর বয়া খাইতে। লজ্জা করে না? হ্যাঁ, পরেরটা খাওয়ার জন্য। দেখেন ভাবি, আপনার বোন আপনার সামনে আমাকে অপমান করতেছে, আপনি কিছু বলতেছেন না কেন? ঠিকই তো বলছে। তোর যদি শরম থাকে, লজ্জা থাকে, তাই তুই এই জায়গায় দাঁড়িয়ে রইছিস কি লিগা? বেরাও যা। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কখন আইসস? এই তো ভাইয়া কিছুক্ষণ আগে আসলাম। এই এদিকে এসো। তোমার ভাই এখানে চলে আসছে, আমি তোমার সাফ সাফ কই দিতেছি, তোমার ভাই এই জায়গায় থাকবে, এই জায়গায় খাবে। আমি তোমার ভাইয়ের কোনো সেবা যত্ন করতে পারবো না। তোমার ভাইয়ের এই মুহূর্তে বাসাতে বের করো। কিরে, তুই এইভাবে এখানে ঘটনা কি? আর সব নিয়ে চলে এসস? ভাই লেখাপড়া তো শেষ করছি, তো ঢাকায় আসছি, ভালো একটা কলেজে ভর্তি হবো। আর চিন্তা করছি এখানে থেকে লেখাপড়া করবো তোমার বাসা থেকে। আসার পরে ভাবির বোন আমার সাথে যাতা ব্যবহার করতেছে। ঠিকই তো আছে। হ্যাঁ, কি করবো তো লাগে? হ্যাঁ, যা করছে ঠিকই করছে। বাইরে বাসা তো বাইরা বাইরা কি দাঁড়াইছে? বাইরাস না কেন? তোর এখানে রেখে লেখাপড়া করতে পারবো না, বাইরাস না ক্লিয়া। ভাইয়া তুমিও অনেক আশা স্বপ্ন নিয়ে আসছিলাম তোমার কাছে, স্বপ্ন ছিল তোমার এখানে থাইকা ভালো একটা কলেজে লেখাপড়া করব। ঠিক আছে ভাইয়া, তুমি যাতে চাইতেছো না, তাহলে আমি চলে গেলাম। থাকো তুমি। কই যাস? দাঁড়া, এদিকে আয়। কি ব্যাপার? তুমি আর আটকাইলে কেন? কেন কেন আটকাইছি? কেন আটকাইছি? তুই কি মনে করছস? তুই কি মনে করছস তোর লগে তালে তাল মিলে আমার বাসা থেকে বাইরে বাইরে করে দেবো? হ্যাঁ, কি করে ভাবলি তুই? কি করে ভাবলি? এই শয়তানের বাচ্চা, দিনের পর দিন বছরের পর বছর তোর বোন আমার বাড়িতে থাকতেছে, আমারটা খাইতেছে, আমারটা পড়তেছে। এইটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমার ভাই গ্রাম থেকে আসছে, এখানে থাকবে, লেখাপড়া করবে, আমার বাসা থাকবে, তোর অসুবিধা কি? রাইন্দা বেড়ে খাইতে পারব না, দেখশন করতে পারব না। এই তোর বোনে খাওয়াস কিভাবে? তোর বোনে জামা কাপড় কিভাবে দোস? কিভাবে খাস? হ্যাঁ, তোর বোনে হাত খরচ প্রতিদিন আমার থেকে 200 টাকা করে নেয়। 200 টাকা হাত খরচ নেয়। মাসে কত যায়? মাসে কত যায়? কথা বলছ না কেন? ও এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। লজ্জা নাই, শরম নাই? বছরের পর বছর দুবার বাইতে বের হইছস, দুবার খারাপ হয়ে খাইতেছস। এই শরম আছে তো? তোর শরম না, তোর বাপ মারও শরম নাই। তুমি কিন্তু আমার এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, শুধু আমি বলবো। এখন তোরা বলছস আমি শুনছি, আর এখন আমি বলবো তোরা শুনবি। তোরে বিয়ে করছি 5টা বছর, 5টা বছর আমি তোকে বিয়ে করছি। 5টা বছর ধরে তোর বোন আমার ঘরের উপরে বসে বসে খাইতেছে, আমার তো হাত খরচ নিয়ে চলতেছে, আমার টাকা দিয়ে চলতেছে। আমি কখনো বলছি যে তোর বোনকে খাইতে পারবো না? তুই কেন বললি আমার ভাই এখানে থাকতে পারবে না, আমারটা খাইতে পারবে? তোর বোনকে আমি কোনোদিন বলছি যে থাকতে পারবে না, আমারটা খাইতে পারবে না? তুই কেন বলবি? এই তুই কেন বলবি? তোর সাহস কত বড়? এই তোর বাবার টাকায়, তোর বাবার টাকায় আর ভাই আমার বাড়ি থাকবে, আমার
আমারটা খাবে, তোর অসুবিধা কি? রে তোর অসুবিধা কি? আমি সাফ সাফ বলে দিতেছি, আমার ভাই এই বাসায় না থাকতে পারে, তোর বোন থাকতে পারবে না, তোর বোন থাকতে পারবে না। বের কর তোর বোনকে, বের কর বাসা থেকে, বের কর। আমাকে বের করতে হবে না, এত অপমানের পরে আমি তোমাদের বাড়িতে থাকবো না, আমি চলে যাব। না আপনার অপমান আছে, অপমান। আচ্ছা আপনি যে এরকম করতেছেন মনে হয় আমার বাবার কোনো টাকা পয়সা নাই, আপনার ঘরের উপর বয়ে বয়ে খাইতেছি, তাই না? আমরা তো ফকিরনি। ফকিরনি, ফকির হলে 5টা বছর এখানে কেন তুমি? হ্যাঁ আপু আপু আমি থাকবো না তোদের বাড়ি, এখনই চলে যাবো, আমার ব্যাগ ট্যাগ সব গুছাই গেছি। তুমি আমার বোনের সাথে এমন ব্যবহার করছো কেন? ও বাবা, তুমি আমার বোনের সাথে এরকম ব্যবহার করছো কেন? লেগে গেছে গা, লেগে গেছে গা। আর আমার সামনে আমার ভাইকে চরম অপমান করলি, তোর বোন করলো, তখন আমার কেমন লাগছে? আমার কেমন লাগছে? এইটা আমার ভাই, এটা আমার রক্তের ভাই। তোর বোন যদি 5 বছর এখানে থাকতে পারে, আমার ভাই থাকতে পারবে না? হ্যাঁ, কথা বলছ না কেন? এই এদিক চা, সাফ সাফ বলে দিতেছি, আমার ভাই এখানে থাকবে, এইখানে খাবে। আর আমার ভাইয়ের সাথে তুই যদি খারাপ ব্যবহার করস, তাহলে তো বুঝোস, তাহলে তো বুঝোস। এই কি বলছি, কি বলছি? এটি ভিতরে লয়ে যা, ভিতরে লয়ে যা। আয় ভাই, তুই কি মনে করছিস? তুই বাজারে দেখলাম, তুই আমার ভাই, বুঝছ না? আমার রক্তের ভাই। তুই 1 বছর না 2 বছর, তোর যতদিন লেখাপড়া করবি ততদিন এখানে থাকবি। আমি আর ভাইয়া তোমাকে ভুল বুঝছি। আয়